রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায় কাপ্তার রোড থেকে নিখোঁজ এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। নিহত মুক্তা বড়ুয়া 28 রাঙ্গামাটি শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন পরিবার। তার স্বামী অভিজিৎ বড়ুয়ার ভাষ্য অনুযায়ী গত শুক্রবার ভোরে পরিবারের অজান্তে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে এলাকায় এক শিশু রোদের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে বিষয়টি আশেপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয় বাসিন্দা পুলিশকে অবহিত করলে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। স্থানীয় বাসিন্দা অপু চৌধুরী বলেন, প্রথমে দূর থেকে দেখে সেটি কাঠ বা অন্য কোনো ভাসমান বস্তু বলে মনে হলেও কাছে গিয়ে মরদেহ দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আধা ঘন্টা আগে আমরা সংবাদ পাইছি যে এখানে রিজার্ভ মুখে একজন লাশ বাঁচতেছে জায়গার মধ্যে। আমরা সবাই তাড়াতাড়ি আসলাম দেখলাম যে এটা একটা লাশ বাঁচতেছে, নারী লাশ। আমরা উদ্ধার করে আমরা পুলিশের কাছে হস্তান্তর করছি। রাঙ্গামাটি কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, নিখোঁজ হওয়ার বিষয়ে এর আগে নিহতের স্বামী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। প্রাথমিকভাবে পরিবার জানিয়েছে মুক্তা বড়ুয়া মানসিক ভারসাম্যহীনতায় ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। বড়ুয়া স্বামীর নাম হলো অভিজিৎ বড়ুয়া। যারা এখানে আছে এই 3 দিন আগে 19 তারিখে ওর হাজব্যান্ড অভিজিৎ বড়ুয়া থানায় এসে একটা জিডি করেছিল যে তার ওয়াইফ অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। সে প্রায় বাসা থেকে বের হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। সে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় বের হয়ে যায়, মানে মানসিকভাবে সে অসুস্থ। আমরা সেই বিষয়ে জিডি নিয়েছিলাম এবং বিভিন্ন দিকে অনুসন্ধান করেছি, তদন্ত করেছি। আসলে বলে আমাদের মনে হয়েছিল যে তার ওয়াইফ আসলে অসুস্থ। তখন খুঁজে পাওয়া যায় নাই। আজকে তার লাশ এই জায়গায় বর্তমান অবস্থায় পাওয়া গেছে। আমরা তারপরেও বিষয়টা গভীরভাবে দেখছি যে প্রকৃত এটা উদ্ঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ধন্যবাদ।